আসল নেকির কাজ হলো আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা, বিশ্বাস স্থাপন করা, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি, পরকালের প্রতি ঈমান আনয়ন করা, বিশ্বাস স্থাপন করা, ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করা, বিশ্বাস স্থাপন করা, ওয়াল কিতাবি, আল্লাহ পাক মানব জাতির হিদায়াতের জন্য ছোট বড় 104 খান আসমানি কিতাব তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন সহ মানব জাতির হিদায়াতের জন্য পূর্ববর্তী নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আম্বিয়ায়ে কেরামের উপরে যে নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, আল্লাহর নাজিলকৃত কিতাব সমূহের প্রতি ঈমান আনয়ন করা, বিশ্বাস স্থাপন করা। ওয়ান নাবিয়্যিন, মানব জাতির হেদায়েতের জন্য রব্বুল আলামিন সৃষ্টির শুরু থেকে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 নবী রাসূল প্রেরণ করেছেন। এই নবী রাসূলরা যে আল্লাহর প্রেরিত, এ ব্যাপারে ঈমান আনয়ন করা, বিশ্বাস স্থাপন করা। وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل। উল্লেখিত বিষয় সমূহের প্রতি ঈমান আনয়ন করার পরে আল্লাহ পাক তাদেরকে হালাল তরিকায় যে মাল দান করেছেন, সম্পদের অধিকারী করেছেন, সে সম্পদকে আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মহব্বতে উদ্বুদ্ধ হয়ে খরচ করা, দান করা। যাবিল কুরবা, নিকটতম আত্মীয়দের পেছনে, নিকটতম আত্মীয়দের ব্যাপারে তাদের পেছনে, তাদের উপরে খরচ করা। ওয়াল ইয়াতামা, ইয়াতীমদের উপরে নিজের কষ্টের উপার্জিত, হালাল তরিকায় উপার্জিত সম্পদকে ব্যয় করা। ওয়াল মাসাকিন, মিসকিনদের ব্যাপারে ব্যয় করা। ওয়াবনাস সাবিল, মুসাফিরদের ব্যাপারে ব্যয় করা। ওয়াসসাইলিনা ওয়া ফির রিকাব, আর যারা মানুষের ধারে ধারে চাই, যাচনা করে, যারা মানুষের কাছে সাহায্য প্রার্থী হয়, তাদের পেছনে সম্পদ ব্যয় করা। ওয়াফির রিকাব, এবং গোলাম আজাদ করার ব্যাপারে সম্পদকে ব্যয় করা। ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, আর নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, ওয়াদা পূর্ণ করা। যখন তারা ওয়াদা করে, মানুষেরা ওয়াদা করার পরে সেই ওয়াদাকে পুরা করা। ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাআস, বিপদ আপদ মুসিবতে সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করা। উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ পাক বলেন এই সূরা আল বাকারার 177 নম্বর আয়াতে কারিমার মধ্যে যে গুণগুলোর কথা, যে কোয়ালিটি গুলোর কথা উল্লেখ করা হয়েছে, ঈমানের কথা, এরপরে কিছু নেক আমলের কথা বলা হয়েছে। যে ব্যক্তি এই বিষয়গুলোকে পালন করবে, এই বিষয়গুলোকে গ্রহণ করে নিবে, নিজের জীবনের লক্ষ্য উদ্দেশ্য বানিয়ে নিবে, আল্লাহ পাক বলেন উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে তাদেরকে সার্টিফিকেট দিচ্ছি, তারা হচ্ছে ঈমানের দাবিতে সত্যবাদী। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, আর এরাই হচ্ছে মুত্তাকি, এরাই হচ্ছে পরহেজগার। সাদাকাল্লাহুল আযীম। এই হলো আমার তেলাওয়াতকৃত সূরা আল বাকারার 177 নম্বর আয়াতে কারিমার শাব্দিক অর্থ তর্জমা। এবার আসুন
আসুন আমরা তাফসীরের দিকে যাই, ব্যাখ্যা বিশ্লেষণের দিকে চলে যাই। আমরা কি ঈমানের দাবিতে সত্যবাদী হতে চাই? আমরা কি মুত্তাকি পরহেজগার হিসেবে নিজেদের নাম আল্লাহর খাতায় লিপিবদ্ধ করতে চাই? তাহলে আমাদেরকে এই কোয়ালিটিগুলো, এই গুণগুলোকে অর্জন করতে হবে। সংক্ষিপ্ত আকারে সবিস্তারে যে কোয়ালিটিগুলোর কথা, যে গুণগুলোর কথা আল্লাহ তাআলা বলেছেন, প্রত্যেকটি গুণ, প্রত্যেকটি কোয়ালিটি আলোচনা করা আমার পক্ষে সম্ভব নয়। প্রত্যেকটি গুণ, প্রত্যেকটি কোয়ালিটি, ইসলামের মৌলিক এই বিধানগুলো সম্পর্কে যদি আলোচনা করতে হয়